থেকে ইসিবি চত্বর পর্যন্ত শনিবার বিকেলটা ছিল ভিন্ন এক দৃশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। এ কর্মসূচিতে যোগ দিয়েই ঢাকা ১৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা সরকারের কঠোর সমালোচনা করেন। অভিযোগ করেন, গত এক বছরে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল আর মব সৃষ্টি ব্যাপকভাবে বেড়েছে। তিনি বলেন, মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচারী শাসনের অবসান হলে শান্তি ফিরে আসবে, কিন্তু বাস্তবে বিভেদ ও অনিশ্চয়তার মধ্যেই মানুষকে বসবাস করতে হচ্ছে। একটি নতুন দল বাংলাদেশের সরকারের সহযোগিতায় সৃষ্টি হয়েছিল, এনসিপি, ন্যাশনাল চাঁদাবাজি পার্টি। এই চাঁদাবাজি পার্টির দু একজন নেতা এমন অশ্লীল ভাষায় সিনিয়র নেতৃবৃন্দের কথা বলে, মিস্টার পাটোয়ারি ভাষা শিখেন, রাজনীতির শিষ্টাচার শিখুন, তারপরে বক্তৃতা দিন। আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপি পরিবার কাউকে নিয়ে অশ্লীল ভাষায় যদি কোনো কথা বলেন, আপনাকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি আপনি বাচ্চা ছেলে, বাচ্চাদের মতনই থাকুন, বড়দের মতন ভাব নিয়েন না। আপনি কাউকে নিয়ে কথা বলতে ছাড়েন না। আপনি কে? 1 বছর আগে আপনি পরিচয় কি ছিল? টিউশনি করে চলছেন আর গাড়ি চালান, মার্সিডিজে চলেন, কোথায় পাইলেন টাকা? তিনি বলেন, দেশে চাকরির সংকট বেড়েছে, যাদের চাকরি ছিল তারাও অনিশ্চয়তায় আছেন। রাস্তাঘাটে ছিনতাই ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের আতঙ্কে দিন কাটছে। পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, 15 বছর ধরে পুলিশ বিগত সরকারকে সহায়তা করেছে এবং ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। এখন তাদের নিজেদের সংশোধন হতে হবে, কারণ দেশটা সবার। আমরা বিগত 17 বছর রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় করার জন্য। বাংলাদেশের আপামর জনগণ সকলে মিলে, বিএনপি পরিবার সকলে মিলে আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি। আমাদের আন্দোলন ছিল একটি নির্বাচন, একটি ভোট। শেখ হাসিনা বিদায়ের পরে বাংলার মানুষ এখন একটি দাবি, শুধু ভোট। ভোট কবে হবে? মানুষের সকলের দাবি, তার একটি ভোট চাই। আমরা বিএনপি পরিবার প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করে সারব ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঢেলে সাজাবে 31 দফার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ। তারেক রহমান সাহেব উপহার দেবে বাংলাদেশকে। আমাদের নামে, আমাদের পিছনে স্বৈরা শাসকের লোকজন আছে, এনসিপির লোকজন আছে, জামাতের লোকজন আছে আমাদের বদনাম করার জন্য। আপনারা হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। তিনি আরও বলেন, দেশের অবস্থা খুব ভালো বলা যাবে না। 16 বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় 5000 নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনেও বহু প্রাণ গেছে। তাই উত্তরণের একমাত্র পথ হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। আর তাতেই দেশে স্থায়ী শান্তি ফিরবে বলে মন্তব্য করেন কামাল জামান মোল্লা। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশের প্রাণ। তারেক রহমান, তারেক রহমান বাংলাদেশের প্রাণ। সিআরডি নিউজ, ঢাকা। এবারে যাবে,